এবার একে জোরে জোরে পিটাবো আর হাড় গোড় গুলো ভেঙে দেবো। না না, আমাকে মেরো না। না ইস, নাম বল, তোর নাম কি? তোর নাম কি তোর? এবার ওর মাথার মধ্যে চাপ দাও, মাথার মধ্যে এবার পিটানো হবে আল্লাহ কুরআন আয়াতের শক্তিতে। না আমাকে মেরো না। নাম কি তোর? নাম বল। তোর নাম কি তোর? কি নাম তোর? কি নাম তোর বল? হ্যাঁ কি নাম তোর? কি তোদেরকে কেউ পাঠাইছে না এমনি আসিস? আমাদের বল, বড় ধরনের জিনিস আছে তো। কোথায় জিনিসটা আছে? আমাদের আগে ওদের যেটা জিনিস যার আমি গায়ে ভোর করেছি তার বাড়ি আগের বাড়ি ছিল, সেখানে আমাদের ওই জায়গাটায় হিন্দু ছিল, হিন্দু পূজা করতো। আচ্ছা, ওই জায়গাটায় আমরা থাকতাম। আচ্ছা, তখন ওরা বাসা করছিল তো ওইখানে আমরা অনেক পূজা করছিলাম। আচ্ছা, আমি সন্ধ্যার টাইমে আগরবাতি না জ্বালাইলে তো আমাকে ভালো লাগে না তো। আচ্ছা, আগরবাতি জ্বালাইলে আচ্ছা মাঝে কত পছন্দ লাগে। আগরবাতি জ্বালাইলে তো আমাকে অনেক সেন লাগে। তাই? হ্যাঁ, আগরবাতি দিছি তো আমি। অনেক সুন্দর আগরবাতি জ্বালাই তো আমরা হিন্দুরা, জানো? আচ্ছা, আমরা পূজা করি। আচ্ছা, আমরা আমাদের পূজার দিন তো, আচ্ছা, সেই সময় ওই কেন ওই দিক দিয়ে আসলো? আচ্ছা, হ্যাঁ, কোথায় আসছিল? কোন দিক দিয়ে? ওই বাপের বাড়িতে গেছিল তো। বলো দেখি। আচ্ছা, তুমি রোগীটা ক্ষতি করলা কেন? গেলে কি সমস্যা? আমি ক্ষতি করছি কেন জানো? বলো তো। ওই দিন ওর বিষ ছিল গায়ে। কি বিষ ছিল? ওকে স্বপ্নে সাপ কামড়াইছিল। আচ্ছা, বিষ উঠছিল তো অনেক। কোন সাপে মেয়েটা তো কামড়াইছিল? একটা ছোট সাপ ওর শাশুড় মারছিল। আচ্ছা, সেই সাপটা দোষী ছিল। দোষী জিন ছিল? হ্যাঁ, তো ওই সাপটা জিন ছিল। মারা গেছে না বাঁচে আছে? সেটা মারা গেছে তো। সেটা পুঁতি থুয়ে পুড়ে দিছে। ওর দেওর সুদ দেয় ওর শ্বশুর। সেটা না আমাদেরই লোক ছিল। আচ্ছা, তারপর ওই দিন ওই আমাদের বাসায় ছিল। ওই দিন কিন্তু আমার পূজা ছিল। পূজার দিনে আমরা পূজা করছিলাম। সেই সময় সন্ধ্যার টাইমে আমরা যখন ওই বীজ ঝাড়তে গেছিল, ওর নানি, ওর খালা তো বোন, ওর ভাই ছিল একটা, ওর মা ছিল, অনেক বাসায় সবাই বলছিল। তোর কাহিনী গল্প শুনলে মেলায় দিন শেষ হয়ে যাবে, ঠিক আছে? তখন আমি কাহিনী গল্প শুনে আমার টাইম নেই গুলজারের, ঠিক আছে? অনেক রুগী আছে। এখন বলি যেটা নাই, আমার কথা হলো যে তুই যে রুগীটা ক্ষতি করলি, এটা কি ভালো করছিস না খারাপ? খারাপ করছি। ওখানে দোষ করছিল। ওই সন্ধ্যার টাইমে ওই আগরবাতি জ্বালাইলে তো আমি ভালো। এই শুন, কি দোষ করছে? দোষ করছে একটাই, যে যে কি দোষ করছে বল? দোষ করছে যে ওর মা প্রতিদিন আগরবাতি জ্বালায়, তা আমি তখন। আগরবাতি দেওয়া যাবে না, দিব না বাড়িতে, কি সমস্যা তোর? কি করবি? আমি তখন শান্ত হয়ে থাকবো, ওদেরকে বলাবো না তো। বাড়ি থেকে চলে যাইতে হবে। হ্যাঁ, বাড়ি থেকে। এদিকে তাকা, চখন ওই বাড়ি থেকে চলে যাইতে হবে। আমি আমার ওই বাড়ি থেকে চলে যাবে। আমার মা ওই বাড়ি থেকে চলে যাবে কিনা বল? ওরা তো আমাদেরকে থান দিছে। থান দেওয়ার টাইম নাই, থান দিছে ওই জন্য তোরা ক্ষতি করবি? ক্ষতি করবো না, আমাদেরকে থান দিতে হবে। আমাদেরকে ভালো জায়গায় থান দিতে হবে। ওরা আবার তোরও হাত কাটতেছে, দেখ আল্লাহ পাক কালামের সাথে হাতটা কেটে দাও। না, আমরা চলে যাব। যাবি? আমাদের বল, বাড়ি থেকে যাবি? যাবি বাড়ি থেকে চলে যাবি? হ্যাঁ, বাড়ি থেকে যাবি? হ্যাঁ, না যাবি? যাবো। এবার তোর এবার নিঃশ্বাসটাকে বন্ধ করতেছ, দেখ আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আল্লাহ পাক কালামের সাথে তোর নিঃশ্বাসটাকে বন্ধ করা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম।
তোদের কোনো শক্তি আছে রে? হ্যাঁ, তোদের কোনো শক্তি আছে? নাই। হ্যাঁ, নাই। আল্লাহর কোরআনের কাছে কোনোদিন কেউ কোনো জিন টিকতে পারছে? টিকতে পারছে? হ্যাঁ, বল টিকতে পারছে? না। টিকতে পারে না। তা তোরা কিসের স্থান চাস? তোরা তোরা হচ্ছে জিন জাতি, তোরা আকাশে থাক, বাতাসে থাক, পাহাড়ে থাক, পর্বতে থাক, মানুষের স্থানে কি তোদের তো প্রবলেম? আমাদের তো বাসা ছিল ওইখানে। তা তোমরা আচ্ছা তোমাদেরকে আপনারা ওদেরকে স্থান দিয়েছেন তাই তো? স্থান দিয়েছেন না দেন নাই? স্থান দেয় নাই স্থান। ওর মা বলছে তোমরা যেখানে যেখানে থাকা সেখানে এক জায়গায় বাসা করার সময় বলে নাই বাসা করার সময় আমরা তো ফেলে দিয়েছিলাম। জানেন না আপনার স্ত্রীকে লাগতো তাহলে? ওর আঙ্কেল পড়ে গেছিল উপরে থেকে নিচ পর্যন্ত কোনায় ঘরে বাসা বানাইতে পড়ে নাই, তখন হাত পা ব্যথা করেছিল। বলে তোমরা ক্ষতি করছিলা? হ্যাঁ। তোমাদের রাখে তাহলে কি হইলো? তোমাদের রাখে তোমরা মানুষের উপকার করবা না করে? এই দেখ আমার বাড়িতে কতগুলো জিন দেখতে পাচ্ছিস? আমার বাড়িতে কতগুলো জিন দেখতে পাচ্ছিস বল? অনেক। তো এরা কি আমার ক্ষতি করছে? না। হ্যাঁ, করে নাই। তোরা ওরাদের বাড়ি পাহারা দিবি নাই কোনো কথা, তোর ক্ষতি করলি কেন? এটা কেমন তাহলে? ওদেরকে তো জায়গা চাইছিলাম প্রথমে, যদি ওরা বাসা করার সময় বলতো যে এইখানেই তোমাদের স্থান, তখন আমরা থাকতাম। তা আমি ওকে ভালো লাগিছে তো, মানে না এখন শোন, ভালো লাগার টাইম নাই, মানে মেইন প্রবলেম তোর মেয়েটাকে ভালো লাগছে, মানে মেয়েটা তোরা ভালোবাসিস। এই তো। তুই পুরুষ নাকি মহিলা? আমি মহিলা। এই বেটা তুই তো মহিলাও না পুরুষ না, তুই হিজড়া এখন। এখন যাই হোক, তোরা চলে যাবি বাড়ি থেকে, রুগীটার কাছ থেকে চলে যাবি। কোথায় রুগীটা? এই তুই জাহান্নামে থাক, আমার দেখার নাই। তুই সারা জীবনের জন্য চলে যাইতে হবে, পারবি কিনা? পারবো না। পারবি না? আচ্ছা, এই সামনে আয়, পুরুষটা সামনে আয়, এই সামনে আয়, সামনে আয়। কি নাম তোর? কি নাম তোমার? বলো বলো। আমার কি নাম? আমার নাম। তুমি পুরুষ মানুষ তাই তো? হ্যাঁ, আমি পুরুষ মানুষ। কি নাম তোমার? আমার নাম কি মনে নাই? মায়ের সুলতানে ভুলে গেছো নাকি? হ্যাঁ, মায়ের সুলতানে ভুলে গেছো? হাসেস আমার এখানে হাসেস বেটা, ভুল করবি এখানে জেনাকারীর শাস্তি কি জানোস? জেনাকারী ডাইরেক্টলি মৃত্যুদণ্ড, তোদের এখন মেরে ফেলবো আমি। ভয় লাগে না? হ্যাঁ লাগে। দেখ শাস্তি কাকে বলে, আল্লাহ পাক কালামের শক্তি তোর পাগুলো একটা একটা করে কাটানো হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাতগুলো কাটানো হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদের আমি ক্ষত স্থানে যে কলিজার মধ্যে কষ্ট আছে, সেই কলিজার মধ্যে কলিজাটাকে আমি কেটে দিচ্ছি, দুমড়ে মুচড়ে করে দিচ্ছি। না। বিসমিল্লাহির রহমানির রহিম। যাবি চলে রুগীটার কাছ থেকে? চলে যাবি? হ্যাঁ, পরিবার থেকে চলে যাবি? চলে যাবি তো? চলে যাবি? চলে যাবি? চলে যাবি? যাবে না, বুঝতে পারছি, এদেরকে মেরে ফেলতে হবে। কি এটা? গলার কাছে কি দিব? মেরে দিব? হ্যাঁ দিব? মেরে না আমাকে। মেরে দিব না। চলে যাবি? চলে যাবি? যাবো কোথায়? হ্যাঁ, ওকে ছাড়া তো বাঁচবো না। কাকে ছাড়া বাঁচবি না? মেয়েটাকে ছাড়া। মেয়েটাকে ছাড়া বাঁচবি না? আচ্ছা, এই হলো কথা। তাহলে শাস্তি পা যে তোমার মেয়েটা ছাড়া বাঁচবি না, আরো কষ্ট দাও। ওর যদি বাঁচতে পারে সেরকম শাস্তি দাও। না, আর শাস্তি দিও না, লাগতেছে তো। আমি হাড়গুলো ভেঙে দিচ্ছি আল্লাহর কুরআনের শক্তিতে। কলিজাটা এবার কলিজার মধ্যে চাপ দাও হোক। যাবি চলে? চলে যাবি রুগীটার কাছ থেকে? যাবি? 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 আচ্ছা, এরা জীবন দিবে তো যাবে না, বুঝছেন? যাই হোক, তোদেরকে আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে আমার জেলখানায় বন্দী করে দিচ্ছি। দেখ বিরাট একটা জেলখানা দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস?
হ্যাঁ এই জেলখানা আমাদের তোদের দুজনকে বন্দি করে ফেলতেছে আল্লাহ কোরআনের শক্তিতে রুগীটা অজ্ঞান হয়ে পড়ে যাবে পিছনে থাকো মাথা ব্যথা করতেছে আল্লাহ পাক কালামের শক্তি ওদেরকে বন্দি করা হোক বন্ধু হয়ে গেছে কি নাম তোমার সাজাও আমার নাম মার্জিয়া আল্লাহ বুঝতে পারছি এরা আমাদের কাছে অভিনয় করতেছে ওরা যদি অভিনয়টা আমাদেরকে না করতে পারে সেজন্য একটা জবাই করা হোক সব জাদুটনা ধ্বংস করে দিচ্ছি এটা সব কানেকশন আমি বিচ্ছিন্ন করে দিচ্ছি সব কানেকশন বিচ্ছিন্ন করে দিয়ে সব রকমের কানেকশন আমি বিচ্ছিন্ন করে দিচ্ছি আল্লাহ কবুল করুন ধরেন এবার ওকে হয়ে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ছাড় দাও ছাড় দাও এটা খুলে না থাক হাত পায়ের সর্বপ্রকারের বান কুফরি আমি কেটে দিচ্ছি রোগীটার যেখানে সেখানে জাদুটো না করাতে সব জাদুটো আমি ধ্বংস করে দিচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে পুরো বডির উপরে সর্বপ্রকারের কুফরি জাদুটো আমি কেটে দিলাম وخذ الله لعنة الله وملائكته والناس আপু এসো দাও শরীরে ভর হচ্ছে এবং কেউ সেন্স থাকতেছে দুটাই আসলে বড় হয় এবং কি শরীরের মধ্যে সেন্সর থাকে ঠিক আছে এই হলো মেইন প্রবলেম চলো বসে বসে এখানে বসে বসে একটু খারাপ লাগবে একটু অসুস্থ লাগে আপু দাও চোখ খুলে থাকো হ্যাঁ চোখ খুলে থাকো আমাকে রুকায়া করতে হবে একটু ঝাড়ফুঁক করতে হবে হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে একদম ভয় পাওয়ার কিছু নাই এরকম লাগে এরকম অস্বস্তিকর লাগে বাড়িতে এরকম খারাপ লাগতেছিল এই যে কষ্ট হচ্ছিল একটু আগে মনে আছে মনে আছে মনে করো তো মনে আছে নাকি তুমি নাকি পুরুষ হ্যাঁ আপু তো আপনি পিছনে যান না আপনি কি এবার সামনে কেন তুমি কি পুরুষ মানুষ কে কইলো আপনি তো একটু না হ্যাঁ না আমি ভিডিও আছে ভিডিও দেখাবো তোমাকে তুমি বলছো একটু তুমি নাকি পুরুষ মানুষ কে বললো হ্যাঁ আমি তো জানি না আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ যাই হোক চোখ চোখ বন্ধ করবা না হ্যাঁ একদম আমি কি গলার মধ্যে কি সমস্যা ব্যথা করে অল্প করে ব্যথা হতেছে কেন গলাটা ব্যথা করতেছে হ্যাঁ আচ্ছা বেশি কথা বলবেন না ওকে কোনো কথা বলবেন না কোনো কথাবার্তা কি হয়েছে না হয়েছে ওকে কোনো কথা বলবেন না ঠিক আছে যা হয়েছে এখানে আপনার মনোযোগ সহকারে মুখস্থ করে রাখবেন কি হয়েছে না হয়েছে ওর সঙ্গে কোনো আলোচনা করবেন না বুঝেন নাই রোগীকে যদি ভালো করতে চান রোগী যদি ক্লিয়ার করতে চান ওর সঙ্গে কোনো পরামর্শ হবে না
তোমার নাম কি? মার্জিয়া। তোমার বাবার নাম কি? হাসিনুর আলম। তোমার আম্মার নাম কি? আফরুজা বেগম। মাথার কি সমস্যা হচ্ছে? মনে হারে যাচ্ছে কথা। মাঝে মাঝে মনে হারিয়ে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। এগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ছাড়ে দাও, মাথা ছাড়ে দাও। একটা মানে যাই হোক, ওটা সাইডে রাখো। হ্যাঁ, একটু